সব জেল ও তো তেজপুর আছে পাগলাখানা এখন তেজপুর এখন আছে আমার দেশের এক ড্রাইভার একবার পাগলে গুলিয়া গেছিল করিমগঞ্জ জেল থাকি তেজপুর গিয়া দেখে সারা পাগল হলে খেড় খেলাইতরা গৌল নাই খালি দুম লাত দিতরা হইতরা গৌল বুঝতে পাগলাই ধরে হেড খেলা মানে এটা পরীক্ষা করে এটা তো মেডিসিন সময় সময় খাওয়া ইঞ্জেকশনও দে আর পাগল যেটা সারা এখন একজেলও আসন তেজপুর ওইটা খালি বল লাত্তাইতরা খালি কইতরা গৌল আর গৌলের খুঁটি বিলকুল নাই ড্রাইভারে দেখিয়া হইল স্যার ইটা খিতা ইটা দেখি খালি লাত্তাই বলে ওই তবুর নাম পাগল গৌলি নাই গৌলের খুঁটি নাই খালি লাত্তাইতরা খালি যে কি আখতা কইব স্যার আমরা খালি খেলাই আর গৌলিনও নাই গৌলও নাই ও বুধবাই ভাই গুরু ব্রেইন ভালো হয়ে গেছে মোটামুটি লাইনও আইছি ও তারে আনিয়া রাখবা বালা জায়গা বুঝবাইছ খানো যাইতায় দুনিয়ায় দেখা যায় কত জিনিস শোনা যায় দেখা যায় আর নিজে বেটা দেখি আমার কইছি কইল ও বলা হাল্লত একটা আসন মারাত্মক পাগল ইতারে একটা রুমর আসন এটা খামড় মারি দিই বুঝবাইছেন ইটা ডাল লিয়ালে খামড় মারি দেন ওলা পাগল ইটারে একা রুমর রাখছে বন্দি করি আর যেটা মোটামুটি বেলা চলাফিরা করেন মায়ের কিচ্ছু করেন না ওইটারে মেডিসিন খাবার আর খালি খেড় খেলানি লোয়ায় খালি আনন্দ করে দেখি ওটা ব্রেন ঘুরিয়া জায়গা তাই বেজান পাগল আসল কিন্তু আপনার নিকটে বিহাড়া স্টেশন সেন্ট্রাল বিভাগের যে রেল ডিপার্টমেন্ট যেটা আছে পড়কড়া এটার সামান তো বিক্রি করা হয় না ধরা পড়ি গেলে মারাত্মক জেল আপনার কোনো এলাকাত কোনো ডিস্ট্রিক্ট জেলের মধ্যে রাখতো না সারা তেজপুর নিয়ে পৌঁছায় আলাদা জেল আছে এক জায়গার যে কোনো এক জায়গা তো ও স্টেশন থাকি হয় স্টেশনের মধ্যখানো দেখা যায় দরজা খুলিয়া মালগাড়ির থাকি কিছু সামান নামানি হয়ে যায় হয়ে একটা গাড়ি তোলা হয়ে গেল গিয়া বুধবাইত্রানি কি জাত পাবলিক হেও তো একজন মানুষ নেন তারা বুঝে না তারা এক টিম আসন লাস্টে যাচাই করতে করতে তারা দেখছে লাস্ট ফিনিশিং সব জায়গায় জায়গায় চেক করে দেখছে ও জায়গার থেকে ও মাঝখানো যায় ও এদিন খিতা করছি কার্তিক মাসের দিন আসলো সন্ধ্যার পরে আনে দানো আনিয়া ফৌজি রাখি দিছে আর প্রতিটা ডাব্বার মধ্যে 2 জন করে ফৌজি রাখছে বুধবাইত্রানি দরার লাগি প্রতিটা ডাব্বার 2 জন ফৌজি রাখছে এটা সাধারণ পুলিশ না এটা মারিয়া যাই ভাগে বুঝাইছেন এটা ফৌজি এটা বড় বড় মিলিটারি রাখছে আর টান তো সময় আইসে তাই তাই আগর স্টেশনের ওইখান জংশন অনত একটু থামায় তারা এন্ট্রি করে যে যা স্টেশনে তো মালগাড়ি থামায় না জংশনও থামাই আনলে তারা জোড়াত উঠি গেলে আর বাদে তারা ফুক মারিয়া লটকিয়া দরজা খুলিয়া তারা ওলা জবানবন্দি দিছে বাদে আর আখতা তাই তাই শুরু করছো নো মাঝখানো মাল ফালাইত্রা আর হেরা দানোর চিবার তাকি আইয়া খালি বস্তা খালি বইয়া নিত্রা এই এক টিম আস বুঝাইছে হেরা খালি বইয়া নেওয়াত বস্তা তার হেরা খালি আনলোড করাত আর হিবাই মিলিটারি বারো দানোর চিবার তাকি আর ডাব্বা থেকে সারা দর্শন জাফটার লগে দর্শন 60 জনটি 60 জনের মাঝে 2 জন মরা খবর আইছে ছাড়াছাড়ি নাই কত বছর যেন রয়েছে নারী বহুত আগর ঘটনা কইয়ার এটা 2005-6 ঘটনা কইয়ার লাস্টে 2 জন খবর আইছে এরা মরি গেছেন লাশ আনতাই নেখে কুজাইয়া আর আনছেন নিতে আনতা বাক্কা টেকা লাগবে শেষ 2 জন বুঝি রইছেন বাদে আইলানি জানি না কত কড়া কেস বুধবাইত্রানি কত কড়া কেস যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি আলোচনা করলাম এর কারণে বিশেষ করিয়া আমরার দেশের মধ্যে অবহেলা করেন ইলিম রে আমরা গুরুত্ব দেই না গতিকে দুনিয়ার জমিন থাকি বাবা ইলিম বিদায় হয়ে যার গিয়া আমরা দয়া করিয়া আলিম উলামা হলর প্রাধান্য যতটুক দেওয়ার চেষ্টা করতাম তখন বাচ্চাইতে পড়িবা দেখবা যে আলিম সাবকলর সম্মান কতখান আছে ইমাম সাবকলর বেতন বেশ আছে মাদ্রাসা তলা বেতন বেশ আছে আমরা পড়ি কোনো অসুবিধা নাই আর আমরা যদি একবারে বেতনের হার কমাইলাই বাচ্চান তোর মন দুর্বল হয়ে যাইব পড়িতা নাই আস্তে আস্তে ইলিম বিদায় হয়ে যাইব গিয়া এর জন্য আইয়ার ফাল ইলিম জমিন তাকি উঠি যাইব নবী যে ফরমাইছেন এমন এক সময় আইব মানুষে আলিম উলামা হলরে গুরুত্ব কম দিবা জেনারেল ডে খুব বেশি গুরুত্ব দিবা কিয়ামত নিকটবর্তী হয়ে গেছি আমি অনেক একদিন বাংলা বই দেখলাম একটা কাহিনী খুব জ্ঞানী এক পণ্ডিতে লেখছেন তেল আর ভানির একটা কাহিনী লেখছেন তেলে আর ভানি মাত কথা আরম্ভ হয়েছে তেল আর ভানির জবান নাই তাই বুঝাইতে গিয়া হয়েছেন তেলে কোনোদিন মাতিছিল নি মাতলে তো হইল না আমার হড়াই ছাড়িও না রেব হইল না
পানিও মাতিল নেব আমার আউরি জায়গাত লইয়া যাইও না। তো তাই বুঝাইতে কইস তেল আর পানির, তেলে আর পানি একদিন তার আর মাত কথা আরম্ভ হয়েছে, ডিভাইড আরম্ভ হয়েছে। সেই খাত থাকি বালা, পানিও খাই আমি বালা, তেলে খাই আমি বালা। বাদে কইল পানি হবে তেল, তোমার অত সম্মান কি রো ভাই, মাটিত পড়লে মানছে খালি ফুসিয়া তুলেন, আর আমার কোনো কি ফুসি হয়েছে না। বালা তো লাগাইন, বাদও লাগাইন, পানি তো হলবা লাগে না। তেলে কইল রে ভাই শুন, তুই আকাশ থাকি ফরজ বাইয়া যাস, তার লাগে তোর বেশ সম্মান নাই, তবে তুই না হইলেও হয় না, তবে আমার সম্মান বেশ মাটিত পড়লে মানছে খুব আদর করয়, খুব যত্ন করি আমারে রাখরে। আমার নইতে বড় কষ্ট রে ভাই, আমি তেল বঞ্চি কিলাইখান জানোস না। বলে না, বলে আমার জন্ম হইল ছোটো এক দানা থাকি, বেটায় হয়লা নিয়া আল চুইয়া দলাউনিত ফালাই খালি মই দিছে, খালি আমার উপরে দি খালি বুঝতে দিছে, মই দিয়া বেটা আমার সিভা তারাই দিছে। দলার সিভা বা যা কষ্ট করি বারোইছি, বারোইয়া বড় হইলাম, তেল দরলাম, যা রোদ মেঘ খাইলাম, রোদ খাইতে 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 তেল দরিয়ালে বেটা আখতে একদিন খাটিয়া নিয়ে হিরিবার তৈছে রদিত, তৈ না নিওয়ালা লাই শস্যতা। এর বাদে শেষ না বেটা মুগুর লিয়ে দুম ডান্ডা দিছি, বাড়িয়েই আমারে বার করছে, অত কষ্ট রে ভাই বুঝত নি। হাসাও তো তেল বাড়িয়ে বার করেন নেন মুগুর দি, বেন্দাগুলি বাড়িয়াই দেখছি আমরা আগে আগে খেত করতে, আমরা বাবা ইনতা বাদ দিলেইছো এখন। ও বাড়ি খাইয়া বার হইলাম, এর বাদেও শেষ না, আবার বেটা রদিত নিয়ে ফেলায়, রোদ খাইতে খাইতে শেষ। এর বাদে ফেরালো ঢুকায় রে ভাই, এর বাদে সিফা খাইয়া বারে, কত কষ্ট আমার, তে আমার খদর হইতো নাই, আর তুমি ঘুরে থেকে হড়াও তো শেষ। কিন্তু তেলে কইল রে ভানি জানিয়া রাখি, স্থান ঘটনা বুঝাইছন, একটা ইসলামিক জ্ঞান, ইসলামিক শিক্ষা ওটা বুঝাইছন, জেনারেল শিক্ষাটা বুঝাইছন, একজন পণ্ডিতে লেখছন একটা বইয়ের মধ্যে, তাই নটা বুঝাইছন। ফানিয়ে তেলে কইল রে ভাই ফানি জানিয়া রাখিস, দুনিয়াত আমারে মানছে বড় সম্মান করে, আমি দুনিয়ার লাগি শেষ, কিয়ামতর দিন কেউ তেল খুঁজাইতো নাই, তেলর দরকার করতো নাই। কিন্তু ফানি রে তুন দুনিয়ার সপ্তাহ লাগস, কিয়ামতর দিন তুন ফানি ব্যতীত আর কিচ্ছু থাকতো নাই। হাউজে কৌসরের ফানি ছাড়ার কোনো ফানি থাকতো নাই। এর লাগে দুনিয়ার জমিনে পণ্ডিতে হইতরা, আলিম উলামা যারা আসনের আর কিছু মানুষে হয়তো গুরুত্ব দিতরা না, জেনারেল অধিক গুরুত্ব দিতরা। এই ফানি কিন্তু কিয়ামতর দিন লাগবো, আলিম কিয়ামতর দিনের আর কদর কতখান বুঝবা। জেনারেলের কোনো সম্মান মর্যাদা থাকতো না, যার যারে আমল ব্যাপারে চাইবা। আলিমর আলাদা মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে দান করবা। এর জন্য নবী যে ফরমাইছন, জমিন তাকে ইলিম উঠি যাইবা, ইনয়ার ফাআল ইলম। 2 নম্বরে নবী যে ফরমাই ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। জাহিলি খারে হয়, জাহিল কই আমরা কোনো সময় গালি দেই, এটা হাসাও গালি হয়ে যায়। জাহিলেরে কই যে জানে না, না জানিয়ে মাথন, যার শিক্ষা বিলকুল নাই, জ্ঞান বিলকুল নাই, না জানিয়ে ফতোয়া দেওয়াত লাগি যায়, এমরে খোয়া হয় জাহিল, জাহিলুন শব্দ। এর জন্য বিশেষ করিয়া জাহিলে খাম জমিনে বাড়িব, জানতো না, না জানিয়া কইব। এক ব্যক্তি জানে, না জানিয়া ওরি ফতোয়া দেওয়া আরম্ভ করবা। কোনো কোনো সময় এমন কাজ করব, বাবার উপরে আক্রমণ করব, মায়ের উপর আক্রমণ করব। কোনো সময় দেখবে এমন একটা বুড়া কাজ জমিনের মধ্যে করবা, যে কাজটা কিন্তু জঘন্যতম কাজ হইয়া থাকবো। এর জন্য আল্লাহর বন্দেগান জাহিলি খাম নবী যে ফরমাইছেন জমিনও খুব বেশি বাড়িব। 3 নম্বরে আল্লাহর রাসূল ফরমান ওয়াকসুরা জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। জিনা, জিনা মানে গুনাহ কবিরা, এটা খুব বেশি বাড়িব। জিনা দেখা যায় না কিন্তু প্রকাশ্য হয়ে গেছে গিয়ে। নবী যে কইছেন, দেখুন কিছু কিছু বড় বড় শহর সিটিত গেলে দেখবা কিছু দেহ ব্যবসায়ী মহিলা হল আসেন, দেহ ব্যবসায়ী মহিলা হল ভাইবা। ও যুব সমাজ বাইরা বিভিন্ন রাজ্যের মধ্যে যাইবা, বিভিন্ন সিটিত যাইবা, আপনি রুজির উদ্দেশ্যে যাইবা, রুজি কর্তা, কিন্তু কিছু মহিলা হল পাইবা যারা দেহ ব্যবসায়ী করেন, ইতার তাকে বিরত থাকবা। লাইফটারে বরবাদ করবা না, এক তো গুণাগার হইবা, 2 নম্বর বড় বড় রোগে আক্রান্তিত হইবা। এর লাগে দয়া করিয়া নবী যে হইয়া গেছেন ওয়াকসুরা জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। তারপরে নবী যে ফরমাইন ওয়াকসুরা শুরবাল খাম, মদ খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। হ্যাঁ, আগর তুলনায় এখন নেশা দেখকা জমিনের মধ্যে খুব বেশি বাড়িছি। মদ যেটা এটা খুব বেশি বাড়ি গেছে। দেখো আমরার দেশ খুব বেশি মদ। একদিন আমাদের এই শিলচর ক্যান্সার হসপিটাল, যেটা আপনারা চিন্তা করেন, অন্য একজন মাদ্রাজের ডাক্তার আছেন যার নাম হল রবি খান্নান স্যার। একটা অনুষ্ঠান হয়েছে, ডাক্তাররা করছে
এই অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দিতে গিয়া সে ডাক্তার হলে কইলা ক্যান্সার বিভাগের ডাক্তার যারা হইছন ভারতবর্ষের মধ্যে নর্থ ইস্টের মধ্যে যারা ক্যান্সার বেমার ইলা আর কোনো জায়গার মধ্যে নাই। তারা নিজে কইছে, তারা এটা গবেষণা করে পাইছে, তারা এটা সার্চ করে পাইছে যে সব থেকে বেশি নর্থ ইস্টের মধ্যে ক্যান্সার বেমার আর কোনো জায়গাত ইলা নাই, ভারতের মধ্যে। তারা শুধু খালি ভারত দিয়ে কইছে। কারণ কি, তার নর্থ ইস্টের মানুষের নেশা বেশি পান করে। কত ধরনের নেশা আছে না যায়, বিড়িও তো এক নেশা, সিগারেট এক নেশা, এখন তো গুটখা বাড়াইছে আর একটা। দোকানের সামনে লোট খাইলে একবারে হের মারা। কত সুন্দর করিয়া দোকান সাজাইয়া রাখা, ওপেনলি হিসাবে চলতে আছে। কোম্পানি একটা জিএসটি একটা ট্যাক্স সরকার দে দিয়া ওপেন হিসাবে দেশের মধ্যে গুটকা ছাড়ছে, সিগনেচার ছাড়ছে, কোনো দরপাকড় নাই আমাদের দেশের সরকারে। কারণ ট্যাক্স ফাইলাইছে, খাও মানুষ মরক, কোনো বাধা নাই। কিন্তু সৌদি সরকার গেলে দেখবা প্রকাশ্য কোনো নেশা নাই। নেশা যারে ফাইলাইব ধরিয়া জেলের মধ্যে লইয়া যাইব গিয়া। বড় ধরনের নেশা ব্যবসায়ী ফাইলিলে দেরি নাই, এনারে ফাঁসি পর্যন্ত সরকারে দিলাইব। কত ব্যবধান। আর আমরার দেশ ওপেন চলে, এর লাগি ক্যান্সার বেমার। আমরা নেশায় বেশি আসক্ত, নেশা জাতীয় জিনিস বেশিরভাগ আমরা পান করি। এর লাগি এখন জোয়ান রয়েছেন বুঝরা না, বয়স্ক মতা খাইত্রা যেথা এটা দৌড় নিব একদিন। হো হি বেটার জেলা 6 মাসে দৌড় নিছে, জামিও মুই ভুলি গেছে গিয়া, বুঝতে পারছ? জিভরা উপরে আঠি গেছে, জিভরা লড়ে না, কাম করে না, টেম্পার গেছে গিয়া। তে ওলা গুটকায় একদিন দৌড়ব ভাই, বুঝবাই ভাই। গুটকা যেটা খাইত্রা সুনর গুড়া বা এটা দেখা যায়, জাক্কা সুনর গুড়া, এটা দৌড়ব একদিন দৌড়ব বুধবাই ভাই। এখন জোয়ান তো বুধবাইতে না, জোয়ান কি বেলা এটা আমরা বুঝাইছি না। তাফ কিওর এটা এমনি খালি সিঁড়িয়া আগে দিয়ে আঠিছি। ছাত্র জমানা থেরে বলুল খেলাইতাম আমরা, তাফ কিওর এটা বলল লাথর লগে তাফ গেছে কি, বুঝতে পারছেন? তা আমরা যদি মীরাবাড়ি ফড়িয়া যখন বলুল খেলাইতাম বিকালে মাদ্রাসার দ্বারা একবার আমরা চার্জ দিতাম। এটা কি পরিমাণ তাপ, ওটা শেষ খালি লাথর লগে। এটা হাসাও জোহান কি হলোর এক সময় তাকে তাকেন না, আর যত দুর্বল হইবা তা হইল আঠাই নিব। এখন আগে নেশা খুব কম আসলো দেশের মধ্যে, শুধু আসলো বিড়ি বা সিগারেট, এরটা কি তেমন বেশি আসলো না। এখন নতুন নতুন জিনিসগুলা খাওয়ার আবিষ্কার হয়েছে। এটা কিন্তু ক্ষতিকারক বাইরে, এটা খাওয়া কমাইবার চেষ্টা করক। বালা বালা জিনিস খাওয়ার আছে, কিসমিস খাওয়া, চেরি ফল খাওয়া, বালা বালা জুস আছে। এই লাল পানি খাবার থাকি জুস কিনিয়া খাওয়া শরীরের উপকার। আমি বুঝতাম পারলাম না, দেখলাম একদিন একটা পোস্ট করছে এক মানছে সোশ্যাল মিডিয়াত, খর ও যে ব্যক্তি দেখায়নি এই নই লাগিয়া মদ কোম্পানির মালিক, বেটার শরীরে যে কুট যে গু দেখছি গু মানে 10,000 থেকে 15,000 হইব। বেটায় যে গাড়ি লইয়া ঘুরের মদ ফ্যাক্টরির মালিক, ভারত সাপ্লাই দিয়ে মদ, বেটার গাড়ি এখান মনে হয় কোটি টাকার কম হইতো নাই। এটা মার্সিডিজ গাড়ি, বেটা মদ বানাইয়া বেশিয়া কোটি টাকার গাড়ি লইয়া ঘুরে। আর আমরার মাঝখানে এক ঘুরে 200 দি বোতল লইয়া হন উল্টিয়া ফড্ডা মানুষের দেখে আমাদের ও আইসে খাই নিছি। হায় হায়, আমরা মাঝখানে খাইয়া নার্ভাস হইয়া, আর বেটা 80 লাখ 1 কোটি টাকার গাড়ি লিয়ে ঘুরে। আমরা এখন চিন্তাও করি না কি দরকার বাই ফুড়ের খাইবার। এটার ফয়লা ডাল লইতা না, এটা খাওয়া শিখি লাইলে জলদি ছাড়তে পারেন না, মারাত্মক। আমরা খাওয়ার উদ্দেশ্য হইল গিয়া যারা খাই নিছেন আল্লাহ হেদায়াত করতো, লাইনও আনতা খুব কম আইনি, তা বাল্লে হরিয়া মরি যায়, বুঝাইছেন? কম দিনে মরি যায়। এটা বয়স 40 হইলে দেখা যায় 40-50, কারণ তা সবসময় অ্যাডভান্স 10 বছর থাকে, বুঝাইছেন? দেখুন জানি তা যারা খায় বয়স যদি 40 হয় দেখবা 50-55 ওলা দেখা যায় না, নাই বৃত্তর নারী বড়ি খাইলে একবারে শেষ জ্বলি যায় বৃত্তর। এর কারণে বড় বাদ জিনিস, এটা খাবার থাকি বিরত থাকতাম আমরা। আর আমরা খাওয়ার উদ্দেশ্য হলো কোনেকশন মাতি নসিহত করি আমরা জাতিটা দাঁড় লইতা না, এগুলো থেকে সরিয়া থাকতা। যে কোনো ধর্মের মানুষে খাও, এতে খ্রিস্টান ধর্মের মানুষে খাক, সনাতন ধর্মের মানুষে খাক, সে কিন্তু বরবাদ হইব, তার লাইফটা নষ্ট করব।
সবর একটা লাইফ আছে, লাইফ বরবাদ করে লইব। এর লাগে ইটা জিনিসটাকে আমরা বাঁচিতাম, আমরা আল্লাহ হেফাজতে রাখতো। ইটা বিজনেসও যাই না জানি, এই ধরনের নেশাজাতীয় জিনিস বিজনেসও করার যাইতাম না। আমরার লাগে এটা অবৈধ, ইটা বাদে বিজনেসও গিয়াকে খাওয়া শিখি লইবা। এটা আমরার লাগি না, আমরা কত ধরনের ব্যবসা আছে, আমরা ব্যবসা করতাম। ব্যবসা করকা আল্লাহ আমরারে দেখবাই মুনাফা দিব, জাজা দিব। যার কারণে বিশেষ করিয়া হালাল তরিকায় ব্যবসা করকা খামাক্কা। তিজারত করা সুন্নত, তিজারত করা হইল সুন্নত, নবীর সুন্নত। তিজারত করকা, তিজারত কোনো আলিমে করলে আইব নাই, কোনো হাফিজে করলে আইব নাই। আমরা মনে করি মনে মেসাবে তিজারত করা খান মানায় না, তা ভুল ধারণা। আলিম হয়ে গেছেন তাই হালাল হারাম একটা পরেজ করতে আলিমানা স্তরে গিয়ে পৌঁছুছেন, উপাধি পাইছেন। এখন যদি তখন আমি আমার দ্বারা সম্ভব না মসজিদে ইমামতি করা, আমি একটা ব্যবসা করি, হালাল তরিকা যদি ব্যবসা করেন ঠিক আছে, আর অবৈধ যদি করেন তাই নো বেলাইনে যাইবা গেতে মেসা হলে এটা ব্যবসা আউরি যাই না। কাপড়ের ব্যবসা তকি আতর ওটাও আমরা বিশেষ করি। মেসা হলে ব্যবসা বাণিজ্য করেন, সেও আরও উন্নত কোনো ব্যবসা বাণিজ্য করেন। ব্যবসা বাণিজ্য করার কোনো বাধা নাই। তিজারত করা হইল নবীর সুন্নত। তিজারত করতে হইলে দুইটা জিনিস লাগে, খেয়াল করবা। একটা জিনিস হইল ধৈর্য, আর 2 নম্বর হইল জবান। জবান সুন্দর হইতো। যে দোকানদারের জবান সুন্দর, মুখর ভাষা সুন্দর, মিষ্টি সুন্দর করে মানুষের সঙ্গে মাত কথা করনি, দোকানও বিকি শিখি বেশ মানুষ যাইবা না বারবার। দোকানদারি করতে দেখুন জানি কতটুক জিনিস ফলো করতে লাগে, এম করতে লাগে, কত ধরনের কাস্টমার আসবা। সেও গিয়া কইব একটা ফান দেখবা, ফান দিতে সময় কইব 1.5 খান দিয়া দিও, 1.5 খান। সেওর আছে না বেশ লাগি, ও দিতায় 1.5 খান, এই যে 1.5 খান কই দিছে দিলাইতায় দেওনাতে আরেকদিন আর আইতো নাই কাস্টমার, জীবনও আইতো নাই। সেও গিয়া কইব বলে সুপারি একটু বাড়াইয়া দেও, আরো 2 টুমা দে, ও দিতায়। আরেকজন আইয়া কইব সুপারি কম দেও, ও কমি যাইব। একজনে বেশ খাই লাইব। কাপড় দোকানও যাইব, যাবার পরে দেখবা কাপড় সানিয়া ফালাইয়াই যাব, তারে গালি আইতা না, ফাজিল মাতি তাই না। যার কারণে কাপড় দোকানও আমরা কিছু মানুষে গিয়া বেশি দাম দর করি। দাম দর করা যাইজ আছে না যাইজ নাই, একবার করছেন বা দোকান মাতিছেন 2 বার, একটা কি বেশি না। আমরা খেয়ে আছে বেশ মারতে মারতে আমরা কাপড় ফালাইয়াই ওই ইটা করা কিছু মানুষে খারাপ পায়। বেশি দাম দর করা পালা না, একটা বিবেচনা করি 1 দাম 2 দাম করতা। কারণ হইল আমরা কিছু দোকান তো ফিক্সড হয়ে গেছে, কিন্তু আর মাত নাই। তে আমরা একগুড়ে আসি বেশি দাম দর করি, তাত ক্ষতি আছে। মানুষে আরো দিন দেখিয়া মাজনে দেখিয়া কইব হয় হৌ আইসন, হেই কইব না নি, কইব আইসন হৌ বাইসা আইসন, ই বেটার গেছে খাবার তো বেচা যাইত নাই। ও 2 রাস্তা করব, হয় কইব নাই, জিকাইবা ওটা আসেনি, কইব নাই তা কিচ্ছু নাই ছাড়ি গেছি। আর নাইলে কইব এনরে বাড়াইয়া হয়, এই তো খালি কমাই না 1500 টাকার খাবার উঠে কইব 2500, শর্মে করবে হইলে 1500 মূল্য আইবা, বাদে তো মাতি 1700-1800 যাইবা, বুঝাইছো নাই। ও 2 লাইন 2 রাস্তা ছাড়া কাস্টমার আর খাইতে পারতো না বেটায়। এর কারণে বিশেষ করে বড় বড় কোম্পানির ইন্টারভিউ লয়। আমার ভাই একটা আছে দুবাই, তার নিজস্ব দোকান আছে। আমার ছোটো ভাই কইছে ওলা কোম্পানিতে ইন্টারভিউ লয়, আমরা দেশের তা গিয়ালে ছেলেরা গিয়ালে বড় দোকানও বড় কোম্পানিত খাবারের দোকানও আছে, বিভিন্ন প্লাস্টিকের বিভিন্ন জিনিসগুলার আছে দোকান আছে। কর্মচারে রাখিয়া, আমরা দেশের কর্মচারদের রাখিয়া অন্য মানুষে কইব কোম্পানি আইয়া পরীক্ষা করবা, ইয়া যা জিনিস জিকাইব, ছানিব, থইব, গুনামাও। ও সময় দেখবেন মিজাজ কিতা এন যদি গুছা উঠি যায়, গিয়া কইব এন ডিলিট করে, ইগুর দ্বারা আমরা খারবারে মাইর খাই দিব, বুঝতে এনে ডিলিট করিব, আখতা আইব আগে দিব, পয়লা ডিউটি করবা আখতা ভাগো আইবা ইয়া যাইব গিয়া। যখন দেখবো সানিয়া নিয়ালে এক গুছা করছে না, সুন্দর করে বাইঞ্জ করে সব জিনিস রাখবো, আর আরো কইব যাইন ওয়েলকাম হইব, তা হইব, বুঝাইছো নি, হইব ঠিক আছে রে, ও ঠিক আছে। ও তার লাগি তাত খুব সুন্দর দেখছি তারা মাত কথা ব্যবহার করেন। ও বিভিন্ন দেশ জানি, আমরা দেশও কিছু দোকানদার আছেন, কর্মচার আছেন, নিলে না নিলে নাই, বাদ ব্যবহার করতো না। খারবার করতে 2 জিনিস ধৈর্য ধরা লাগে, মানছে না নানটা মাতিব, আঙ্গাজ করতা, বুঝাইছেন। আর হইল গিয়া দোকানদারি নষ্ট হয় যদি টাইমে দোকান খুলই না, দোকানদারি যদি লাগে আমার ধারণা দোকানও যদি খেড়ু আরম্ভ করেন তো শেষ, বিকি শিখে খাম শেষ। একগুলো দোকানদারি করেন তারা লুডু শুরু করে দিন, একগুলো দোকানদারি করেন ও অনেক ক্যারেম খেলা শুরু করে দিন। একজন আইলো হা নেব হয়তো আইয়ার তোরা দম লাগে 1 মিনিট, আর একদিনই কাস্টমার আর আইতো না।
এই কাস্টমার আর আইতো না, কইব এ খাল লুড্ডু গেলায়। দোকানদারি করতে হইলে, ব্যবসা করতে হইলে এইম করি করা লাগে। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করি আইতা তিজারত তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম, যার কারণে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তাকমু দ্বীন ইসলামের হুকুমগুলা মানিয়ে চলার চেষ্টা করতাম। কোরআনে কি কইছে কম বেশ আমরা জানা আছে, নবীজে কি কি কইসন, নবীজে কি কি বাতাইয়া গেছন, সব কিছু কম বেশ আমাদের জানা আছে। আমরা বুড়া জিনিসটা পরহেজ করতাম, ভালো জিনিসগুলা ব্যবহার করতাম। দয়া করে আল্লাহর রসুলে ফরমাইছন আসসালাতু ইজা আতাত, সময় মতো নমাজ খান্তা পড়ি লাগা। আল্লাহর রসুলে কইছন বল জানাজাতু ইজা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে তুমি তেন দেরি করিও না। ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, তোমাদের ছেলেমেয়ে উপযুক্ত হওয়ার পরে তাদের বিবাহ দিলাইও। ছেলেমেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে কিতা করিও, বিবাহ দিলাইও। এটা মা এবং বাবার উপরে কর্তব্য। এর লাগি ছেলেমেয়ের বিবাহ দিতা উপযুক্ত সময় মতো যদি বিবাহ দেন না তা ক্ষতিও আছে। ছেলের যদি অধিক বয়স বেশি হয়ে যায় বিবাহ দেন না, বাদে উপযুক্ত জায়গায় যাওয়া যায় না। এক মেয়ের বয়স বেশি যদি হয়ে যায় উপযুক্ত এক পাত্র হওয়া যায় না। এর লাগে সময় একটা আছে, সময় মতো মেয়েটারে ছেলেটারে বিবাহ দিলাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখা বাইয়ান, বিশেষ করে আমরার মুরব্বী সমাজদের মানুষ যারা আছি, দয়া করিয়া আপনাদের মহল্লায় মসজিদ আছে, মসজিদের প্রতি দিলি মহব্বত রাখুন। এশার নমাজ রে পড়িয়া মসজিদে যাও, খান্দকা খান্দন আল্লাহ বড় বালা হয়। জেলা বাচ্চা খান দিলে মায় কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। কোনো মহিলা বিবাহর দিন খান দিলে মানছে কোন মেয়েটা বাপর বাড়ি ছাড়িয়া যার, খান্দি খান্দি যার। দুঃখী মানুষে খান্দের, তার খান্দন দেখে নিজেরও খান্দন আসি যায়। কোনো গরিব অসহায় মানছে খান্দিয়া তাকে যদি মানুষের দুঃখ লাগিলে মানুষে সাহায্য করিলায়। এর লাগে আল্লাহর কাছে খান্দার চেষ্টা করক, নিরাই নিগুড়ে খান্দক আল্লাহ। বাকি জিন্দগি আপনার উজালা করবা, সুন্দর করবা। দয়া করিয়া একা একা লুকাইয়া খালি আল্লাহর কাছে খান্দত। গুনাহ করছি আমরা স্মরণ করতাম, আল্লাহর কাছে বেশি করে খান দিতাম। রুজি রোজগারের দরকার, টাকা পয়সার দরকার, দৌলতর দরকার। একা একা দোয়া করক্কা, আর মজলিসও গিয়া দোয়া করক্কা। সূরা ওয়াকিয়া বেশ করি তিলাওয়াত করক্কা। আল্লাহ অভাব রে দেখবা, দূর করবা। মসজিদর লাগি সম্পর্ক রাখবা। আল্লাহ বেশ দেরি করতো না, দাওয়াত করিয়া তার বাড়িতে নিবা, মেহমান বানাইবা। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আমরা হক হালাল হিসাবে ব্যবসা করতাম, হক হালাল ডিজেকগুলো আমরা খাইতাম। ভালো কাম জীবনে করার চেষ্টা করতাম, বুড়া কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। শরীয়তের আর একটা বিধান আছে পর্দা, পর্দার হালতে আমরা চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। আল্লাহর রসুল একদিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 3টা নসিহত করলাম। হইলা কালা ইয়া আলী, ও আলী শুনো, সালাসুন লা তুআখারুহা, 3টা কাম তুমি তাই দেরি করিও না। এর মধ্যে একটা আল্লাহর রসুলে কইছেন আসসালাতু ইজা আতাত, সময় মতো তুমি তাই নমাজটা পড়িলাইও। নমাজটা সময় মতো পড়িও, সময়ের গুরুত্ব দিও। প্রত্যেক মানুষের তার জীবনের সময়ের যদি গুরুত্ব দেয় না, তার জীবনটা বরবাদ হয়ে যাইব। যেমন মসজিদের ইমাম সাহেব যদি সময়ের উপরে কিছু গুরুত্ব দেন না, ডিউটি করেন, একটা প্রেশার আইব না। কমিটির মানুষে যদি মসজিদের সময় সময় যদি মসজিদ পরিচালনা করতে পারেন না, মসজিদের ক্ষতি হইব। যে কোনো মানুষের যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির ডিউটি থাকে, যদি সময় মতো যাই না, আপনি আমি যদি খাজও যাইতে সময় মতো পৌঁছি না, খাজের মধ্যে প্রেশার আইব। মা বোনগুলো যদি সময় মতো ঘরের যদি কাজ কাম করেন না, ঘরের সৌন্দর্যতা থাকতো না, নষ্ট হইব। এর কারণে বিশেষ করে এটা মা বোনগুলো বাড়িরে পরিষ্কার রাখা, সুন্দর করিয়া রাখা এটা মহিলাদের দায়িত্ব। রুটিন মোয়াফিক ঘরের কাজ করতা, সপ্তাহে একদিন কিবা তো মাসে একদিন ঘরে মুস্তা, গড়টা সুন্দর করতা, পরিষ্কার সবসময় রাখার চেষ্টা করতাম। মানুষের জীবনে হলে একটা সময় আছে, প্রত্যেকের সময় আছে। আমরার কিছু মানুষের সময় যার গে বাবা, মানুষের জিন্দেগি বর্তমানে বড় বাট্টি জিন্দেগি, হায়াতটা বড় কম। হি তো 1 সেকেন্ডেরও হায়াত নাই। আমি ডান্স থাকি নামার, আমার কোনো গ্যারেন্টি নাই। আসেনি পঞ্চায়েত অন্য আসি খেয়ে বাড়ির যে এবার গ্যারেন্টি আসি নাই নাই। তবে আমরা একটা সীমা রেখা আছে, কতদিন বলে 60 বছর 70 বছর উর্দি। তবে 60 মোটামুটি সচ্ছল চলা যায়। 70ও গেলেই তার শরীর দুর্বল,
60টার মধ্যে প্রথম 20 আপনি খাটি লাগুয়া বাপর দায়িত্বে আসলেন না বাপে খাওয়াইছন চালাইছন ফড়াইছন কোনোদিন বাপে কইছেন না রুজিত যাও আবই সময় হয়েছে না মাঝখানোর যে 20 বছর হইল গিয়া মেইন লাস্টে যেন 20 বছর যেটা আছে ইটারে তেমন গুরুত্ব দেওয়া যায় না মাঝখানোর মেইন লাইফ হইল গিয়া প্রত্যেক মানুষের বলে খেরে ছেলে হকা কিংবা তো মেয়ে সন্তান হকা প্রত্যেকের জন্য মাঝখান হইল গিয়া মেইন লাইফ একটা ছেলে পড়াশোনা করছে 20 বছর পর্যন্ত বয়সে পড়িল 22 বছর বালা পড়িলাইল এর বাদে যখন সে হাতর কোনো কর্ম করা শিখল কোনো খাস শিখিলাইল কিবা তো কোনো রুজির লাইনে হাঁটা আরম্ভ করলো রুজি করা তখন সে আরম্ভ করলো এই সময় যদি এই মুখরিয়া যদি চলে না রুজি রোজগার যদি করে না টাকা যদি এই সময়ের ভিতরে বানাইতে পারেন না আখেরর জিন্দগিত পরবর্তীতে 40-এর পরে 45-এর পরে 50-এর পরে আর টান দ্বারা পয়সা বানানি কঠিন হইয়া দাঁড়াইব এই সময়টা হইল মূল্যবান ও সময় গুরুত্ব দিতাম আমরা সব যুবক সমাজ যারা আছেন এরা এই সময়টার কাজে লাগাইতা বালা কোনো খাস বালা কোনো মেকানিক্যাল খাস বালা কোনো বিজনেস করার সিদ্ধান্ত নিতা মেহনত করতে লাগবে মেহনত না করলে কিচ্ছু হয় না মানুষ আগাইতে পারে আমলের জিন্দগি হোক কিবা তো দুনিয়ার কোনো কর্মর জিন্দগি হোক মানুষে মেহনত করতো এই সময় যদি টাল হইন ও শেষ বেকার টাল বুঝইছি টেলাট শাখাও তো ঠাল হয় না নিবা যতই টাল মারো এর বাদেও একটা বাড়িয়ে গু থাকে শেষ বেকার এই সময় টাল হইন খেয়েও আসন মদ খেয়েও আসন গাজাত খেয়েও আসন ড্রাগসও কিছুদিন কিতা হয় গতকালকে গত রাত্রে একজন ব্যক্তি পাইলাম এই ব্যক্তির জবান গেছে গিয়া বালা মানুষ 2টা ছেলে একটা মেয়ে 3টা সন্তানের মালিক বালাবালি মানুষ চলন লেখিয়া খন কিতা করতাও খানি আমারে দিলাও ও তখন কিন্তু জবান নাই বিলকুল নাই মারতে পারো না মুখে দিয়া সবসময় লব বাইয়া পড়ে জামি ওগুলা ফুলি গেছে তবি বাত করলা কোনো ফায়দা হয় না ডাক্তারি করলা ডাক্তারের রূপ টুকাইয়া পায় না সর্বপ্রথমে সর্বশেষে মানে তালাশ করিয়া খবর পাওয়া গেল এই মাঝে একটা নেশা করে ড্রাগস জাতীয় জিনিস যেটা পান করার ইনজেকশন সিস্টেম নাই এই যে ড্রাগস জিনিস যেটা আছে ওটা পান করার কিছু বস্তু আছে মনে হয় শুনছি ওটা বুঝিন আজকে কয়েক মাস থাকি ধারাবাহিক সে খাইয়া যার প্রায় 6 মাস পর্যন্ত সে খাইছে খাবার পরে দেখুন তার ব্লাড নষ্ট হয়ে গেছে গিয়া এখন দাঁতর জামি দেখা যায় আলগি গেছে দাঁতও আলগি গেছে জিব্বাটা নরম হয়ে গেছে জিব্বা দেখাজ করে না কিচ্ছু খাইতেও পারে না ধরা পড়ছে সে শিকার হয়েছে বলে আমি ওগুলা জিনিসগুলা খাই এই ছেলেটার এগুলা জিনিস দেখিয়া দুঃখ লাগছে যার কারণে আল্লাহর বান্দেগান দয়া করিয়া এই সময়টা বড় মূল্যবান সময় এই সময় নেশা জাতীয় জিনিস থাকি বাঁচার চেষ্টা করবা নেশাকুর কোনো ব্যক্তি পাইলে তার দাঁড় থাকি সরবা এর মানুষের ডাল লইবা না কারণ এই সময় যদি আল্লাহ করেন করিয়া বহুত আগুয়ে যাইতে পারবা এই সময় যদি মেহনত করেন জিন্দগিত তাহলে টাকা পয়সা বানাইতে পারবা টাকা পয়সার দরকার আছে টাকা না হইলে শরীয়তর সব আহকাম পুরা করা যায় না টাকা না হইলে সুখ শান্তিতে চলা যায় না টাকা পয়সা কিছু না থাকলে আপনি আল্লাহ করতে মজাও হইতে না খালি চিন্তা থাকবো তখন না হয়ে যায় আমরা এক উস্তাদে ক্লাসও পড়াইতে সময় কইছিলাম চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় কইলাম হুজুর ইগুর অর্থ কিতা বাঙ্গিয়া হকা হুজুরে কইলা চা নত বাঙ্গিয়া হইব তখন চা খুব বেশি খাইতাই হুজুরে তখন চা আসলো দুধর চা আসলো 1 টাকা আর লাল চা আসলো 8 আনা ফিকা চা হইতে আর এখন তো লাল হয়ে গেল আর একগুড়ে লাল চা খাই না কইবা এগু বুঝিন হকিরই চা বুঝি খানাও যাইতে লাল চা খাওয়া কত উপকার আমি নিজে ফায়দা পাইছি আমি লাল চা খাই বেশি বা সাদা চাও দিছন 2 টান মারিয়া রাখি দিছি কারণ আমি বেশিরভাগ লাল চা আইও লাল চা খাইছি আমার বাইর বাড়ি যার কারণে বিশেষ করিয়া লাল চা খাবার বহুত উপকার আছে ডাক্তার হলে দেখুন জানি বেশিরভাগ তারাও লাল চা খায় আর আমরা সারা দুধর চা খাইতে খালি গণ হইতো ফুটাও দরিয়া ভরতো খাইয়া খালি ফেটো বেমার খালি গ্যাস আর ট্যাবলেট আর ক্যাপসুল খাইতে খালি বেমার আর বেমার লাস্টে আলচার পর্যন্ত আর আলচার ইগুড়ে কইন মানে ক্যান্সারের মনে করলাম আমুর গরুর বাই বা ময়ূর গরুর বাই
বুঝাইছিল কে আলচারটা কিটা ক্যান্সার এর লাগে দুধের চা কমাক কোয়া লাল চা খাওয়া উপকার আছে বহুত ফায়দা আছে গলাত ফেরেঞ্জাইটিস থাকলে গলাত কিছু থাকলে টুকটাক গলার টৌনর লাগে বহুত ফায়দা লাল চা খাওয়া কোনো অসুবিধা নাই হকির চা অতার লাগি হয়নি তো কম খরচ বনি যায় হলে নাই দুধের চাত খরচ বেশ না নেই চাই বহুত বেশ খরচ যার কারণে বিশেষ করে আমি হতার প্রসঙ্গে মাতিলাম এর কারণে আমরার বেশি রোগ বেশ আমরাও লাল চাও খাই না বহুত রোগ থাকি দেখবা ফায়দা পাইবা মুক্ত পাইবা এটার প্রতি আমরা একটু খেয়াল করতাম দয়া করিয়া তো আমি মাতো আসলাম কোন মাতো আসলাম হোক কথা মনে আসেন দেখি যাই তাই নি আমি কোন মাতো আসলাম বাদে লাল চাঁদ গেলাম মনে আছে না আপনারা খেয়াল দিছুন নাই না কিতা সারায় ফাউরি দিয়েছেন যাই হোক বিশেষ করিয়া দেখেন আমারও স্মরণ থেকে ছুটি গেছে কইলাম দেখি আপনারা হইতে পারেননি ও মাতো আসলাম ও মাতো আসলাম লাল চার আগে কোন মাতো আসলাম খেওর মনে নাই নি হুজুরে কইছিল যেন ও হুজুরে কইছিল যে চিত্ত সুখে গীত গাছ 30 সুখে শ্বশুর বাড়ি যায় হুজুরে কইলা চা আনি দিলাম কইলা চিত্ত সুখে গীত গায় মানে হইল গিয়া মানছে যদি জীবনে মেহনত করিয়া যদি পয়সা করি বানাইলায় ও হে বইয়া খালি গীত গাইব আসাও পয়সা আলা মানুষের মেঘ পড়ছে বাদলি পড়ছে কইবার আনি কিচ্ছু বানাও রে সন্দেশ বানাও চিন্তা নাই তো মটর উটর বাজও খাই ওটা করই নাই কারণ বেটার তো পয়সার অভাব নাই চিন্তা নাই গড় টেকা পয়সা আছে কতটা যোগাইব না হন যায় এর লাগে চিত্তে সুখে গীত গায় খেয়র মন আনন্দ থাকলে টেকা পয়সা থাকলে মন আনন্দ থাকলে কতটা গাইবার জানে কইব আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যা যেন যত স্ত্রীরে সুখ দিবা এন শ্বশুর বাড়ি যাইতে পারবা বেশিরভাগ আর স্ত্রীরে যেন দুঃখ দিবা এন শ্বশুর বাড়ি যাওয়া কমি যাইব গেলে কোনো আদর যত্ন ভাইতা নাই এগুলো বাস্তব নাই নয় চাই স্ত্রীরে মারলে শ্বশুরের মন খারাপ থাকবো শ্বশুরেরও মন খারাপ থাকবো শালিয়েও কইব বলে আমরা বইনটি খালি মার হয় নেই কি যার দুলাবাই হয়নি শালায় কইব দুয়াই আল্লাহর বড় বেথালা মানুষ কইব না শেষ দামও নাই বিলকুল শেষ এর কারণে বিশেষ করে একটা জিনিস স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যা কইসলা ও কারণে বলে স্ত্রীর আদর যত্ন করবা মায়া মহব্বত করিও যতটুক সম্ভব মানুষ মাত্র বলে কনসিডার করিও কারণ পুরুষ তাকে মহিলাদের আখল একটু কম আল্লাহ দান করছেন জ্ঞান কম দান করছেন পুরুষ তাকে মহিলা আপনার শক্তি আল্লাহ একটু কম দান করছেন যদি পুরুষের মতো মহিলার শক্তি হয়ে যাইত তাহলে মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে পুরুষের মতো অনেক কাজ কাম করতে পারলা অনেক কিন্তু সম্ভব নাই মহিলাদের আকল কম পুরুষ তাকি অনেক কম আছে যার কারণে পুরাপুরি আকল আল্লাহ দিছে না পুরুষের আকল আল্লাহ জ্ঞান একটু বেশি দান করছি এর জন্য এটা মহিলাদের কিছু ভুল ত্রুটি হইব কনসিডার করতাম আমরা দেশ কিছু বাইয়াইনতে শোনা যায় মাঝে মধ্যে ঘরের বিবিরে বাবার বাড়ি আটকাইয়া রাখি দিছেন খোঁজ খবর লইত্রা নাম ইলা যদি রাখেন আপনার অধিকার আছে আপনি বিবাহ করতে পারেন কোরআন শরীফের মধ্যে আইছে মাসনা সুলাসা ওয়া রুবা 2 3 4 জন একই সঙ্গে বিবাহ করে রাখতে পারবা জায়েজ আছে বাধা নাই তা আপনার যদি সম্বল থাকে আলাদা বালাখানা আলাদা ঘর যদি থাকে পারবা কিন্তু প্রয়োজন নাই দ্বিতীয় বিবাহের মধ্যে আর যাওয়ার কোনো দরকার নাই কিন্তু ফরর মে আটকাইয়া রাখিয়াম আপনি যদি আরেকটা বিবাহ করিলেন মনে করতে পারেন হয়তো আপনি আমি সুখী হয়ে যাইতাম পারি কিন্তু মেয়েটারে যদি বাবার বাড়ি রাখিয়া যদি সেই মেয়েটারে যদি আটকাইয়া রাখি আর মেয়েটার যদি অভিশাপ লাগে মেয়েটা যদি খান্দে একদিন সেই পাপের প্রায়শ্চিত্ত জমিন আদায় করতে লাগবো বাবা এমন একদিন আইব মেয়েটা বাবার বাড়ি খান্দের আমি ওলা একদিন খান্দিম জমিনের মধ্যে এর লাগে মানুষের যদি মারাত্মক বদুয়া যদি লাগি যায় কোনো মানুষের উপরে মানুষ একবারে বরবাদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় কৌটো গেলে দুঃখ লাগে অনেক সময় কেস হয়েছে 498 কেস করছেন মহিলা হলে কৌটো চক্কর দিতরা যাইতরা শরম লাগে বাবা অপার কইয়া মেনিয়া কৌটো উঠিস কোন কারণে বলে জামাইয়া খুঁজায় না কোনো ক্ষতিপূরণ দেয় না মেয়েটার কোনো সাইড করিয়াও দেয় না কৌটোর দ্বারস্থ হয়েছ কিন্তু কৌটো যাওয়া খান অসুন্দর আমাদের ইসলাম ধর্মের মানুষ বেশিরভাগ কোর্ট কাছারির যান গিয়া শরম লাগে অন্যান্য ধর্মের মানুষ যারা আসর ফাটতে তারা কৌটে যায় না একদিন একটা পোস্ট দেখলাম একজন মিডিয়া বাইয়ে করছেন নেদারল্যান্ড খ্রিস্টান একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের মধ্যে জেল সারা বন্ধ হয়ে গেছে গিয়া পুলিশ প্রশাসন নিশ্চিন্ত অবস্থায় বসা অবস্থায় কোনো
ঝগড়া নাই, কোনো ফসাদ নাই, কোনো কেস নাই। আর আমরার দেশও থানা বসতে পারে না, আর আমরার দেশও জেলের মধ্যে জায়গা হইতরা না। আবার কত ভিজেল নাই কঞ্চায় আমরা জেলও জায়গা নাই। আমরা করিমগঞ্জেও জেল শুনছি 400 জন ক্যাপাসিটি, 600, 400 জায়গা 600 বুধ হইতরা পুরা আল্লাহ তো আছে। হ্যাঁ, যার কারণে জায়গা নাই আমরা জেল, সব জেল। আসামে 28টা জেল আছে আমার জানা মতো। মাহতারাম হাজির নেকেরাম, আমি দোয়ার আগে চাই আর আপনার তোর খেদমত মসজিদ আল্লাহর ওয়াস্তে যদি আপনারা যদি সৎকা করেন, সৎকাটা লই আর দোয়া করিলাইম। মসজিদের ঘরে অবশ্যই খাস বাকি থাকে, সব জায়গাত অপূরণ থাকে, পরিপূর্ণ হইতো আপনার খেদমত আরজ রাখি আর খে কিতা দিয়ে সাহায্য করতে পারবা আল্লাহর ঘর গানো আসুন নিলা খেও সাহস করতে পারবা না। কোনো ভাই সাপ কোনো সাপ বলে দিমু বা মসজিদের ঘর আমি 1000 টাকা কিবা তো 500 টাকা নগদও দেখা, নগদ আর না বাকিও বেলা লেখক বাদে দিবা, ইলা আসুন নি কোনো ভাই সাপ। মাশাল্লাহ, আপনার নাম? আনোয়ার হোসেন ভাই দিছন 1000 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আনোয়ার হোসেন ভাইয়ের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ তার রুজির মধ্যে বরকত দেও। গাড়ি ঘোড়ায় আল্লাহ তখন সবসময় অ্যাক্সিডেন্ট থাকে আপনি নিবাইয়া বাঁচিয়ে রাখি আল্লাহ আমিন। আর আসুন নি খাও দেওয়ালা আর তাহলে দেখবা চাই সে কিতা দি পারবে আগে দিলেই শুন মনে হয় কিছু না। আচ্ছা যাক কিছু দিছ আরও দিতা হিসাবে মসজিদের ঘর আজকে দিতা হুঁচিয়ালাই নগদ পারেন না, বাকিও হোক আপনার লেখিম বাদে আস্তে আস্তে দিবা। বাকি হইলে এই দুনিয়াও আউরি বাকি নাই, কারণ মসজিদের ঘর আল্লাহ আসতে বাকি ধরাইলে ওয়াদা করলে শুধু দিলাইতাম। জলদি পারেন না আস্তে আস্তে দিতা, ওয়াদা করি এগুলো না দিলে ক্ষতি করে। আল্লাহর ঘর আল্লাহর রাস্তাত মান্নত করার পরে আদায় না করলে বড় ক্ষতি করে। এর কারণে ওয়াদা করক বলে দিমু বা বাদে 500 টাকা 1000 টাকা লেখাই লাগবা ইনশাল্লাহ বাদে দিবা, আস্তে আস্তে দিবা, রুজি করে দিবা। আসন নিলাকেও সাহস করনে বলার পরবর্তী অতিথি আনাই লাগবা রইসন না রুহুল ইসলাম আমিন সাহেবের লিয়াই হোক মাশাল্লাহ দেখারাইনি। কামরান হোসেন ভাইয়ে দিছন 1000 টাকা আল্লাহ কামরান হোসেন ভাইয়ের পক্ষ থাকি সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কামরান ভাইয়ের খাস করি মা বাপরে মাফ করিয়া দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও, অভাবর জিন্দগিরে দূর ফরমাও, হক আলাল রিজেক দি মালামাল করি দেও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ কামরান ভাইয়ের মা বাপরে মাফ করি দেও, কামরান ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালাই খানতে আপনি নসিব ফরমাও।